ভাই বাটপারের একটা সীমা থাকা দরকার। আচ্ছা, আমরা যে ইন্টারনেট পেয়েছি 5 জিবি, সিম কোম্পানিগুলা যে আমাদেরকে 5 জিবি করে ইন্টারনেট দিয়েছে, আসলে এই 5 জিবি ইন্টারনেট দিয়ে কি আপনারা সুস্থ মতন সবকিছু করতে পারতেছেন? আমরা কিন্তু অনেকেই 40 জিবি, 50 জিবি, 100 জিবি, 150 জিবি পর্যন্ত কিন্তু আমরা ঢুকিয়েছি। সে পরিবর্তে আমাদের সম্পূর্ণ ডিটেলস লস, সব তাদের লাভ। কিন্তু তারা আমাদেরকে 5 জিবি ইন্টারনেট ফ্রি দিয়েছে। আচ্ছা, এই 5 জিবি ইন্টারনেট দিয়ে আপনারা সুন্দরভাবে আপনাদের যে ইউটিউবটা রয়েছে সেটা কি ভালোভাবে চালিয়েছেন বা চালাতে পেরেছেন? একটু কমেন্টে জানাবেন আমার প্রিয় ভাইয়েরা। আজকের ভিডিওটা তৈরি করতেছি, অনেক কষ্ট লাগে ভাই, যে এত টাকা দিয়ে এমবি গুলা কিনে তারা আমাদেরকে 5 জিবি ইন্টারনেট দিয়েছে, সে ইন্টারনেটের কোনো স্পিডে নাই। তাহলে কি শুরু হয়েছে বাংলাদেশের ভিতরে? তো ইন্টারনেটের সে স্পিড নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র টিকটকটা একটু দেখা যাচ্ছে বা ইউটিউবে কিন্তু ঢুকে যাচ্ছে না। তো বাংলাদেশের ভিতরে আপনারা সকলেই জানেন যে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু বিদেশ থেকে ডলার নিয়ে আসে, বাট ইউটিউব ফেসবুকের মাধ্যমে তারা কিন্তু ইনকাম করে, বাট তাদের সংসারটা চলে। সেটাও ভাই বন্ধ করে দিয়েছেন। আগামী এই 1 মাস যদি এটা বন্ধ থাকে, বাংলাদেশের ভিতরে কতটুক ডলার আসবে আপনারা চিন্তা করে দেখেন। যে বাংলাদেশের যারা প্রবাসী যারা রয়েছে, আমাদের প্রবাসী ভাইয়েরা, তো তারা কিন্তু অলরেডি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। তো দেখেন বাংলাদেশের কি অবস্থা। সো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ভিতরে অনেক আমাদের ভাইয়েরা কিন্তু শহীদ হয়েছে পুলিশের গুলিতে। হ্যাঁ, অনেকেই কিন্তু শহীদ হয়েছে, মারা গিয়েছে। সো তাদের কি আপনারা খোঁজ নিয়েছেন? তাদেরকে আপনারা দেখেছেন? আপনারা টিভি চ্যানেলের মাধ্যমে 2-1 জনকে দেখাচ্ছেন, বাট আরো যে 100-200 জন শহীদ হয়েছে তাদের কোনো চিহ্নই আমরা দেখতেই পাচ্ছি না বাংলাদেশের ভিতরে। আসলে আমরা যে কতটা নিরাপদে আছি, আমরা কিন্তু ঘরের ভিতরে থেকেও কিন্তু নিরাপদে নাই, যে কখন যে এসে আমাদের গুলি খাওয়া লাগে। তো ভাই আমরা চাই আমাদের এই বাংলাদেশ সুন্দরভাবে চলুক, জিনিসপাতির দাম কমুক, সবাই যাতে সুন্দরভাবে চলতে পারে, সবাই যাতে সুন্দরভাবে খাইতে পারে, যাতে কোনো সমস্যা না হয়। স্বাধীন দেশ স্বাধীনভাবে যাতে মানুষেরা চলাফেরা করতে পারে, এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা ইন্টারনেট পেয়েছেন, আমি আপনাদেরকে বলতেছি, তো আপনারা একটু বলবেন ভাই আসলে ইন্টারনেট গুলা দিয়ে আপনি সম্পূর্ণ ডিটেলস গুলা দেখতে পারতেছেন কিনা, চালাতে পারতেছেন কিনা, একটু কমেন্টে জানাবেন। আর ফেসবুক কবে খুলবে এটাও আমি আপনাদেরকে বলতেছি। তো ফেসবুকের কাছে চিঠি পাঠানো হয়েছে, ফেসবুক টিকটকের কাছে। তো তারা যদি তাদের যে চিঠিতে লিখেছে সেই অনুযায়ী যদি ফেসবুক চালাতে পারে, বা ঢাকায় এসে তাদেরকে মিটিং করতে বলেছে, এগুলো যদি তাদের নিয়ম নীতিগুলা বা বাংলাদেশের যে নিয়ম নীতিগুলা রয়েছে, হ্যাঁ, তো এই নিয়ম নীতিগুলা মেনে যদি কাজ করতে পারে তাহলে ফেসবুক খুলবে। আর যদি কাজ করতে না পারে তাহলে কিন্তু ফেসবুক খুলবে না, এটাই কিন্তু তারা জানাচ্ছে। তো ফেসবুক না খুললে, ইউটিউব না খুললে, তো দেখেন একটা ফেসবুক ইউটিউবের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের সংসার চলে। তো এই ফেসবুক ইউটিউব যদি বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু অনেক মানুষ বেকার হয়ে যাবে। তো অনেক মানুষ কিন্তু বেকারত্ব হয়ে যাবে, বাট তারা কিছুই করতে পারবে না। তাদের দিকে একটু নজর দিয়ে আমরা চাই যেটা ভালো তথ্য, যেটা সঠিক তথ্য, সেটাই আমরা প্রচার করানোর জন্য চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেহেতু প্রবাসী ভাইরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এখানে আরো ডলার সংকট পড়ে যাবে বাংলাদেশে। বর্তমানে সবকিছুর সংকট এখন দেখা দিতেছে, তবে আস্তে আস্তে আরো দেখা দিবে। আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।